বনী ইসরাইলের বারুশিসা ও শয়তানের প্রতারণার কৌশল। বনী ইসরাইলের সময় এক ছোট্ট গ্রামে বারুশিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। সে গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারুশিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারুশিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বারুশিসার কাছে গেল। তখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না, বরং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারুশিসার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বারুশিসার মন খুব নরম। সে কানে কানে বারুশিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটাকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারুশিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারুশিসার সাথে তার দেখা হতো না। শয়তান ওয়াসওয়াসা হয়ে বারুশিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটিকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারুশিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসছো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারুশিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারুশিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রোমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রোমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারুশিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হয়। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারুশিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারুশিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতেই পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারুশিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারুশিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারুশিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারুশিসার এলাকায় যে প্রথমে বারুশিসার দেখানো কবর খুঁড়ল, দেখল কিছুই নেই। এরপর
যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারশিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারশিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষ রূপ দিয়ে সে আসলো। এসে বলল, শোনো বারশিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারশিসা বলল, আমাকে কি করতে হবে বলো। শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারশিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথেই শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারশিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারশিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। তাফসিরে ইবনে কাসির সহিহ হাদিস বর্ণনা করেছেন জমহুর উলামা সিরা, সহি প্রমাণ করেছেন ইমাম তিরমিজি। কোরআন আমাদের বলছে, তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর 59:16। হে আল্লাহ, আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন, আমিন।